নমস্কার বন্ধুরা, শুভ নববর্ষে সবাইকে জানাই প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর ছোটদের জন্য রইল আমার আশীর্বাদ। তো আজকে লক্ষ্মীনারায়ণ গণেশের পুজো হবে আমার ঘরে। আজকে হচ্ছে পয়লা বৈশাখ। তো এটা হচ্ছে হাজব্যান্ডের দোকানে লক্ষ্মীনারায়ণ গণেশ। আমার ঘরে ঠিক পয়লা বৈশাখের আগের দিন পদার্পণ ঘটে ঠাকুরের। আর আমরা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পয়লা বৈশাখের দিন পুজো করে দিই। আর ঠাকুর তখন নিয়ে চলে যায় আমার হাজব্যান্ড দোকানে। সারা বছর দোকানেই থাকে। তো লক্ষ্মীনারায়ণ গণেশের পুজোর আগে আমাকে তো ঘরের পুজোটা করে নিতে হবে, কেননা ঠাকুরমশাই সেখানে বসবে পূর্ব দিক করে। আর আমি যে দিক করে বসছি সেটা কিন্তু দক্ষিণ দিক, আর পূর্ব দিক হচ্ছে জানলার দিক। ওখানে আবার ঠাকুর পাততে হবে, আসন পাতবে, ঘট পাতবে, আমার বসার জায়গা থাকবে না। সেই জন্য সকাল সকাল পুজোটা ছেড়ে নিচ্ছি। 6টার সময় উঠে পড়েছি বন্ধুরা। অন্য দিন তো ঘুম ভাঙে না, কিন্তু পুজো অর্চনার দিন তো উঠে পড়তেই হয়, দায়িত্ব থাকে। রাত্রি তো ঘুমই হয়নি টেনশানে। তো যাই হোক, এখন সমস্ত গুছিয়ে নিচ্ছি। আমার ঠাকুরকে আমি রেখে দিলাম নতুন আসন পেতে। এবারে এই ঠাকুরের সমস্ত আয়োজন করব। তো আমার বড় যাও দেখো চলে এসছে। বড় যার আমি হাতে হাত মিলিয়ে দুজনে সমস্ত কাজকর্ম করে নিই। প্রতি বছরই শাশুড়ি যতদিন বেঁচে ছিল, তো প্রতি বছরই শাশুড়ি ঘরেই পুজো হতো। কিন্তু এখন আমার ঘরেই সমস্ত লক্ষ্মী পুজো, সমস্ত পুজো আচ্ছা হয়। কারণ হচ্ছে বড় যা ঘরে প্যাসেজ নেই। বড় যা বলেছে তোর ঘরেই পুজো করবি, কেননা আমার শাশুড়ি মারা যাওয়ার 2 মাস পরেই ভাসুর মারা গেছে। বড় যার মনের পরিস্থিতি ঠিক নেই, তো ওর ঘরে যেহেতু প্যাসেজও নেই, তাই বলেছে তোর ঘরে পূজা অর্চনা হোক। আর আমি এসে সমস্ত হাত মিলিয়ে করে দেবো। কেননা দেখো, শাশুড়ি অবর্তমানে তো বড়কেই দিতে হয় পুজো পাঠটা, কিন্তু বড় যা বলেছে না, আমি নেব না। তো তুই সমস্ত জোগাড়যন্ত্র করবি, আমি তোর সাথে হেল্প করব। তো ঠিক কথা দায়িত্ব আছে বড় যায়, সমস্ত হেল্প করে দেয়। দুজনে মিলে হাতে হাত লাগিয়ে সমস্ত কাজ করে নিচ্ছি। আর ঠাকুরমশাই আসার কথা 8টায়, জানো তো। আর ঠাকুরমশাই একদম পারফেক্ট টাইমে চলে এসেছে। আমাদের পুরো জোগাড়যন্ত্র হয়নি, কিন্তু ঠাকুরমশাই এসে উপস্থিত। তো যেটুকুনি বাকি ছিল পরে ঠাকুরমশাই এসেই করে নিয়েছে। সমস্ত লক্ষ্মী নারায়ণ গণেশ বসিয়ে দিয়েছে। এই যে খাতা, দোকানের খাতা, সমস্ত যা যা ঠাকুরের আয়োজন করার আমাদের ঠাকুরমশাই অপুদা, পাড়ারই লোক, উনি করে নিয়েছেন। তো এখন সমস্ত ফল প্রসাদ কেটে দেওয়া হচ্ছে। এখনও সাজানো গোছানো হয়নি। আমি ঠাকুরমশাইকে অপুদাকে বললাম যে অপুদা, এত তাড়াতাড়ি চলে আসলে হয়, টাইম টু টাইম আসলে হয়। মেয়েদের কাজ বুঝতেই পাচ্ছেন, হুড়োহুড়ি করে করলেও একটু দেরি হয়ে যায়। বলে না, আমি 8টায় বলেছি মেজদা, আমি ঠিক 8টার সময় চলে এসেছি। তো যাই হোক, পূজা হয়ে গেছে। এখন ফল বিতরণের পালা, নৈবেদ্য মাখা হবে। এই হচ্ছে আমার লক্ষ্মীনারায়ণ গণেশ। আর আমার বড় জায়েরও লক্ষ্মী আর গণেশ ছিল, তো তাকেও পুজো করা হয়েছে। বড় জায়েরটাকে নিয়ে চলে গেছে নিচের দোকানে। তো যাই হোক, পুজো অর্চনা হয়ে যাওয়ার পর এখন দুপুরবেলা পূজা অর্চনা দেওয়ার পর না শরীরটা খুব খারাপ লাগছিলো। তারপর আর ভ্লগ করিনি, কেন কি জানি ঘুমটা হয়নি তো ঠিক মতো। আর সেই জন্য শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিলো, একটু শুয়ে পড়েছিলাম। এখন দুপুরবেলা হাজব্যান্ড চলেও এসছে দোকান থেকে। লক্ষ্মীনারায়ণ গণেশ নিয়ে দোকানে গিয়েছিল, রেখে দিয়ে একটুখানি কাজকর্ম মিটিয়ে ঘরে চলে এসছে। এখন খেতে দেওয়ার পালা বন্ধুরা। কী কী রান্না হয়েছে তোমাদের দেখিয়ে দিলাম। আজকে বিশেষ কোনো রান্না নেই। মাছ করেছি, মাংস করিনি। কাতলা মাছ করেছি, ডাল করেছি, একটু ডুমুর ডালনা করেছি। ডুমুরটা খুব খেতে ভালো হয়েছিল। ডুমুর করেছি, সজনে ডাঁটার তরকারি করেছি, এই কাতলা মাছ আলু দিয়ে ঝোল করেছে পাতলা করে। এই আজকে রান্না। তো আমার মেয়েরা বলছে পয়লা বৈশাখের দিন মা অন্য কিছু ভালো খাবো না। আর রোজই যদি বাইরের জিনিস খাস, ঘরের বাঙালি খাওয়ার কবে খাবি বল। তো চলো আবার পরে তোমাদের সাথে। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন বাজে 7টা 20। সন্ধ্যের 6:30টার সময় উঠেছি। শরীরে দিচ্ছিল না আজকে ভ্লগ ভালো মতো বানাতেও পারিনি। সেই সকালে বানিয়েছি আর দুপুরে বানিয়েছি, তারপর আর ভ্লগ বানাইনি। কি ঘুম পাচ্ছে, কালকে ঘুম হয়নি টেনশানে, সকালবেলা উঠতে হবে এই টেনশানে। আর কালকে রাত্রি করে ঘুমিয়েছি, শরীরে যত রাজত্বের ঘুম। পুজো টুজো করে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম। এই 12টা নাগাদ, 12টা থেকে 2টো অবধি ঘুমালাম। তারপর উঠে স্নান তো আগেই হয়ে গেছিলো ভোরবেলায়। তারপর হাজব্যান্ডও বাড়ি চলে এলো দোকান থেকে। ঠাকুর নিয়ে গিয়েছিলো দোকানে, রেখে যা নিয়ম কানুন থাকে করে ও চলে এলো ঘরে। তারপর সবাই মিলে ভাত খেয়ে একটু ঘুমিয়েছিলাম। সন্ধেবেলায় আর চোখ টেনে মেলতে পারছি না। তারপর যাই হোক জোরদবস্তি করে উঠলাম, উঠে চোখে মুখে জল দিয়ে তারপরে কি করলাম, সন্ধে বাতি দিলাম। ভাতটাকে ফ্রিজে ঢুকাতে হবে, জানো তো। তরমুজটাকে কাটতে হবে। হাত তরমুজ রয়েছে, কাটা ফল বেশিক্ষণ রেখে দেওয়া উচিত না ফ্রিজে। তো প্রাপ্তি এখন বানাবে কোল্ড কফি।
আর আমি খাবো চা। ভাই চা না খেলে হয় না, কোল্ড কফি ও খাবে, ও দিদি খাবে কিনা জানি না, ও খাবে কোল্ড কফি। রাতে সব আয়োজন রয়েছে, শুধু রুটি করলেই হয়ে যাবে। তো চলো আমি চটপট চা করে নিই আমার জন্য, আর প্রাপ্তি কোল্ড কফি করুক, কোল্ড কফি খেয়ে নিই, ঠিক আছে? আমি বোধহয় অনেক পিছিয়ে রয়েছি বন্ধুরা আমার মেয়েদের থেকে। কি তৈরি করছে কে জানে। দেখো একটা ডিশের মধ্যে কফি নিয়েছে, জল নিয়েছে, চিনি নিয়েছে। আমি তো এরকমভাবে কোনোদিনও কফি খাইনি। কোল্ড কফি তৈরি হচ্ছে এরকম করে। তোমরা কি জানো এই পদ্ধতি? কিরে কোথা থেকে দেখেছিস? ইউটিউব ছাড়া তো কেউ না। ইউটিউব, ইনস্টা থেকে দেখেছে। দেখো ইনস্টা না থাকলে ওরাও পিছিয়ে থাকতো। এইসব কায়দা কানুন আমি জানি না ভাই কোল্ড কফি। তোমরা জানো? জানলে বলো। দেখো সব তৈরি করছে। আমার চা হয়ে গেছে, আমি চা খাবো। প্রাপ্তি এই ঠান্ডা জল নিচ্ছিস নাকি? দেখো তামাশা মেয়ের আমার। ওই দেখো ওই দেখো ওই দেখো জল দিচ্ছে। কি হচ্ছে প্রাপ্তি এটা? আচ্ছা কোল্ড কফি তৈরি হলে বন্ধুরা আমি তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব কেমন কোল্ড কফি হলো। দেখো এবার কি হবে? এটা হয়ে গেছে? হ্যাঁ দেখতে থাকবো। ক্যামেরা কোন দিকে ধরেছিলাম কে জানে। তো আমি ওর কোল্ড কফির আয়োজন করতে করতে আমি একটু খেয়ে নিই চাটা, বুঝলে না? আমার চাটা ঠান্ডা হয়ে যাবে। রান্নাঘর থেকে এখানে চলে এসছে। কি করছে? এই দেখো এই ডাবটা নিয়ে এসেছিলো সকালবেলা পুজোর জন্য। ব্যাগ থেকে খুলেছি, দেখি শীষ ভাঙা। তারপর আবার নতুন করে ডাব এনেছে। নতুন করে ডাব এনে তারপর পুজো হয়েছে। এই ডাবটা কোনো কাজে আসলো না। জলও নেই যে মানুষ একটু খাবে। এইটুকুনি ডাবে কি জল থাকবে? তুই কোথায় কি সব করছে আমার মেয়েটা গো। কাঁচের গ্লাসে নিয়ে এসে কফি গুলেছে, যেন মাটি গুলেছে মনে হচ্ছে। ডালগোনা কফি, ওয়াও। তো তৈরি করে তারপর ফিরে আসছি বন্ধুরা। নিজের মেয়ে বলে নয়, আজকালকার দিনে সব বাচ্চারাই সব কিছু জানে। মানে কি না জানে আজকালকার এই নেট হয়ে, মানে মোবাইল হয়ে ওরা এত পাকাপোক্ত হয়ে গেছে। আমার দুই মেয়ে ছোট্টবেলা থেকে সমস্ত রান্না বান্না করতে খুব আগ্রহী। দুই মেয়ে নিত্য নতুন আইটেম করবো ইউটিউব দেখে। আমার তো করতে ভালো লাগে না, কিন্তু ওদের কি আনন্দ লাগে করতে কে জানে। এটা ওটা নিত্য নতুন করবে, খাবে। আর আমি যদি না করে দিই বলবে তুমি কিছুই করে দাও না মা। আলাম যা নিজেরা কর, আমি তোদেরকে হেল্প করে দেবো। এত রকমারই ভাল লাগে না। ছোটোবেলায় চা দিয়ে রুটি দিয়ে খেয়ে মানুষ হয়ে গেছি, আর এখনকার দিনে এত রকমের পদ্ধতি। এককালে করে দিতাম বন্ধুরা, কিন্তু এখন না শরীরে দেয় না। ওই সন্ধেবেলা হলে ওদের নানা রকমের খাবার চাই, তো ওরাই নিজেরা করে। আমি মাঝে মাঝে করে দিই না যে তা নয়, মাঝে মাঝে আমিও করে দিই। তো দেখো গল্প করতে করতে কিন্তু কোল্ড কফি তৈরিও হয়ে গেছে। এবার বরফে কতগুলো টুকরো নিয়েছে, ওগুলো দেবে, দিয়ে তারপর খাবে। বরফ দিচ্ছিস? এ বাবা, হয়ে গেছে কোল্ড কফি বানানো কমপ্লিট। এবার যদি না খেয়েছিস, যদি নষ্ট করেছিস দেখিবি তোর। এই খা, দেখি কেমন খাস। কেমন হয়েছে? না আমি খাবো না, আমি চা খেয়েছি। চিনি দিতে হবে, চিনি দে। হেভি হয়েছে, খা আনন্দ করে। থাক, নিজে করেছে নিজে, মজাই মজা। নে দে, দিয়ে খা তুই। আজকে সন্ধ্যে খাওয়ার তো এটাই, আর তো কিছু খাওয়া নেই। তরমুজ কেটে দেবো, তরমুজ খেয়ে নেবি, ঠিক আছে? জ্বালাবি না আমাকে, আমি রিলস বানাবো এখন। চলো বন্ধুরা, নে তুই এবার খা। বন্ধুরা বুঝে গেছে হেভি বানিয়েছিস, খেয়ে নে। খা খা খা। তো বন্ধুরা এখন বানাচ্ছি কনডেনসেশন মিল্ক। তো এটা কিভাবে বানাচ্ছি সেটা দেখতে হলে কিন্তু দুপুরের ভিডিওটা তোমরা পাবে। আর তোমরা কিন্তু দেখো, এখন থেকে কিন্তু আমি বলেছি দুটো করে ভিডিও ছাড়ি। একটাতে তো ভ্লগ দেখাই, আর একটাতে নানা রকমের টিপস হ্যাকস এইগুলো দেখাই। তো এটা দুপুরের ভিডিওতে পেয়ে যাবে। তো এই দেখো, এইদিকে আটা মাখা হয়ে গেছে। রুটি করব সজনে ডাঁটার তরকারি দিয়ে, আর মিষ্টি তো রয়েছে। আজকে বিজয়া বলছি, সরি বন্ধুরা, বিজয়া বলছি। আজকে তো পয়লা বৈশাখ, তো পয়লা বৈশাখে অনেক মিষ্টি আনা হয়েছে। সেই মিষ্টি দিয়ে রাতের ডিনার আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো যাই হোক, তো চলো কনডেনসেশন মিল্কটা তৈরি করে নিই। তৈরি করে পরে আবার ফিরে আসছি। তো রাতে রুটি হয়ে গেছে, আর এই দেখো
পুরো পোড়ানো পোড়ানো শক্ত শক্ত রুটিগুলো কে খাবে বলো তো? আমার হাজব্যান্ড। কী যে ভালোবাসে এই পোড়া পোড়া রুটি খেতে। যদি এরকম রুটি না করি রেগে যায়, জানো না, কেন করো না। আমি বলি কেমন যেন জেলখানা জেলখানা রুটি মনে হয় আমার, দিতে ইচ্ছা করে না। আমরা নরম পাতলা রুটি খাই, আর আমার কর্তা এরকম পোড়া পোড়া রুটি খেতে যে কী ভালোবাসে ভগবানই জানে। তো যাই হোক, যে যেটা ভালোবাসে তাকে সেটাই দেওয়া উচিত। আর এই দেখো আমার কিন্তু কনডেনসেশন মিল্ক তৈরি হয়ে গেছে। কতটা সুন্দর হয়েছে দেখেছো বন্ধুরা? কিভাবে ঘরোয়া পদ্ধতিতে করবে এর জন্য কিন্তু তোমাদেরকে আবারও বলছি, সকালে ভিডিওতে তো ব্লগটা এটাই পাচ্ছ, দুপুরে ভিডিওতে তোমরা পেয়ে যাবে। তো চলো এখন খেতে দিয়ে দিই। তো হাজব্যান্ডকে বললাম একটু খেয়ে টেস্ট করে দেখবে নাকি। তো হাজব্যান্ড বললো দিও। তো যাই হোক, রাতের ডিনার কলা, এই যে 3 প্যাকেট মিষ্টি রয়েছে, তারপরে রুটি রয়েছে, সজনে ডাঁটার তরকারি রয়েছে, এই দিয়ে আজকের আমাদের ডিনার জাস্ট ফাটাফাটি হয়ে যাবে ব্যাপারটা। তো যাই হোক, আজকের দিনটা এইভাবেই কেটে গেল। যদি ভ্লগে কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।